আসলে গোপালগঞ্জের ঠিক এই মুহূর্তের পরিস্থিতি ভোটের আর মাত্র একদিন বাকি আছে, আজকের দিন বাকি আছে। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জের বর্তমান ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আসলে স্বাভাবিক। তবে গতকাল জানেন যে জেলা প্রশাসক, গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জে কোনো সহিংসতামূলক কোনো কর্মকাণ্ড আমাদের খবর পাইনি, আমাদের নজরে আসেনি এবং দেখছি যে মানুষ কিন্তু সাধারণভাবে চলাফেরা করছেন। তবে সকাল থেকে আমরা যারা ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু আসলে আগামীকাল যে ভোট কেন্দ্রে যাবেন কি যাবেন না এ বিষয় নিয়ে আসলে গোপালগঞ্জের মানুষ যাবেন কি যাবেন না অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু এ বিষয়ে আসলে মুখ খুলতে চায়নি। তবে কিছু কিছু মানুষ জানিয়েছেন যে ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই কিন্তু আসলে ভোট কেন্দ্রে যেতে চান না। তবে যারা নিজ নিজ দলীয় ভোটার রয়েছেন এবং সাধারণ কিছু মানুষ, ভোটারদের একটা অংশ, তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রে যাবেন এমনটিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি একটু বলি যে গোপালগঞ্জের যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। প্রশাসনের সূত্রে জানতে পেরেছি যে সাধারণ মানুষের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ইতিহাসের সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জে কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ পোশাকে সহ বিভিন্ন ছদ্মবেশে কিন্তু আসলে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। তো আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের যে ভোটারদের যে নিরাপত্তা দিতে গোপালগঞ্জে আসলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কতটুকু ভোট কেন্দ্রে আসলে ভোটাররা যাবেন সেটা আগামীকালই আসলে বোঝা সম্ভব এবং কত পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে গোপালগঞ্জে সেই বিষয়টি আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত এখনও কিন্তু পরিষ্কারভাবে আসলে আমরা বুঝতে পারছি না। যেহেতু এখানকার মানুষ খুব সহজে মুখ খুলছেন না এবং যারা মুখ খুলছেন এক এক ধরনের ভোটার এক এক ধরনের কথা বলছেন, এ বিষয় নিয়ে কিন্তু আসলে আমাদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে তারা কি করবেন, আসলে ভোট কেন্দ্রে যাবেন মানুষ, গোপালগঞ্জে যারা ভোটার রয়েছে তারা কি আসলে ভোট কেন্দ্রে যাবেন কি যাবেন না এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা বরাবরই আসলে একটা ধাঁধার মধ্যে রয়েছি যে ভোটাররা কত পার্সেন্ট ভোটার আসলে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটারদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য তারাও কিন্তু টহলে রয়েছেন যে ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য এবং নির্বিঘ্নে যাতে আসলে গোপালগঞ্জে ভোট সম্পন্ন করতে পারে সেজন্য কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা জোরদার করা দরকার এরই মধ্যে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন। এছাড়া আমি আপনাকে যদি আরেকটু বলি যে সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে যে বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি যে ভোটারদের মনে কিন্তু এক ধরনের যে চাপা ভীতি সেই ভীতি কিন্তু কাজ করছে। আপনি জানেন যে 16 জুলাই গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি ভীতি আগে থেকেই মানুষের মনে রয়েছে এবং আগামীকাল যে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আসলে কি হতে যাচ্ছে বা কি হবে এমন প্রশ্ন কিন্তু বেশিরভাগ ভোটারদের মনে রয়েছে। তবে প্রশাসন কিন্তু তাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু গোপালগঞ্জের ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করতে চায় এমনটি কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।